এক শ্রেণী মানুষ তারা ঈদে মিলাদুন্নবী পালন করলেন। এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কোনো সাহাবী কোনো তাবেঈন এই ঈদে মিলাদুন্নবী পালন করেননি। তারা করছেন ভালো করার কারণেই, তাদের উদ্দেশ্য যে আমরা নেকি কামাচ্ছি, আমল করছি। কিন্তু এই কাজটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কোনো সাহাবী কোনো তাবেঈন করেননি। তারা নিজে থেকে এই নিয়ম এই আমল তারা তৈরি করেছেন, সেই জন্যই আমরা বেদাত বলে থাকি। তারা রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে ঢেই ধামাক্কা করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে থাকেন। কিন্তু এই কাজটি কোনো সাহাবী কোনো তাবি দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রমাণিত না, সেই জন্যই বেদাত। বেশ কিছুদিন হলো মুহররম মাস, সেই মাসে লাঠি খেলা ঢোল তাবলা নিয়ে মুসলিম নও মুসলিম প্রত্যেকটা মানুষ মেতেছিলেন। কিন্তু হাদিস কোরআনের দিক দিয়ে যে আমি আপনি দেখতে যাই, তাহলে এই মুহররম মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 এবং 10 তারিখে সিয়াম পালন ব্যতীত আর কিছুই করতেন না। কিন্তু মানুষ কি করছেন? নতুন কিছু উদ্ঘাটন করলেন, নতুন কিছু সৃষ্টি করলেন, নতুন কিছু আবিষ্কার করলেন। তারা করলেন কি ঢোল তাবলা, তারা করলেন কি লাঠি বাজনা, তারা করলেন কি একেবারে দিনকে উল্টো পাল্টো করে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসে ঢোল তাবলা লাঠি বাজনা করেননি। হাদিস কোরআন দিয়ে যে আপনি দেখতে চান, তাহলে আপনি বলবেন তারা যে করছে এই কাজগুলো, তারা নিজে থেকে এইগুলো উদ্ঘাটন করেছেন, কোনো হাদিস কোনো আয়াত দ্বারা প্রমাণিত না। তারা আসলেই নিজে মনে করে যে আমরা ভালো কাজ করছি, কিন্তু এটা আসলেই ভালো না। বেদাত এমন একটি পাপ, বেদাত এমন একটি পাপ, যদি কেউ বেদাত করে, নতুন কিছু আমল তৈরি করে, নতুন কিছু উদ্ঘাটন করে, তাহলে সামনে যে ইবাদত করবেন, সামনে যে ভালো কাজ করবেন, সামনে যে সালাত আদায় করবেন, সামনে যে হজ করবেন, এই কাজগুলো কিছুই কাজে আসবে না, সব মূল্যহীন হয়ে যাবে।